কি ডিবেট? ইংরেজ পাদ্রী তার বাইবেল নিয়ে জায়গায় জায়গায় যায় আর চ্যালেঞ্জ করে। সরল মনা মানুষদের সঙ্গে মুসলমান নামাজি যারা, মুসল্লি যারা কোরআন তিলাওয়াত করে, এইরকম মানুষদের দ্বারে কাছে যায় আর বলে, তোমরা বলো তোমাদের কোরআন সত্য, আমরা বলি আমাদের বাইবেল সত্য। সুতরাং তর্কর কোনো প্রয়োজন নাই, বিতর্কের কোনো প্রয়োজন নাই। একটা চ্যালেঞ্জ করি, এই চ্যালেঞ্জের মধ্যে যেটা কি করবে, জয় হবে, সেটাকে আমরা মানব, আর যেটা পরাজয় বরণ করবে সেটাকে আমরা প্রত্যাখ্যান করব। কোরআনকে তোমরা আগুনে ফালাইবা, আর আমরা আমাদের বাইবেলকে আগুনে ফালামু। যেই কিতাবকে আগুনে পোড়াবে এইটা মিথ্যা হবে, আর যেটাকে আগুনে পোড়াবে না সেটা হবে সত্য। সরল মনা মুসলমান বলে, ঠিক আছে, আপনি যেহেতু চ্যালেঞ্জ করতেছেন, আমরা তো নামাজ পড়ি, কোরআনের জ্ঞান আমাদের কাছে নাই, আমরা নামাজ পড়ি, রোজা রাখি, কোরআনুল কারীম তিলাওয়াত করে, ঠিক আছে, আমাদের সঙ্গে আমরা তো আপনার সঙ্গে চ্যালেঞ্জ গ্রহণ করতে পারবো না। আমাদের বড় হুজুর আছে, আমাদের বড় হুজুরের কাছে যাও। কয় তোমাদের বড় হুজুরকে? কয় আমাদের বড় হুজুর হলেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী। কয় ঠিক আছে। দিল্লির শাহী মসজিদের মধ্যে গেল, যাওয়ার পরে ইংরেজ পাদ্রী বলতেছে, হুজুর তর্ক আমি করতে চাই না, আমি বিতর্কে জড়াইতে চাই না, আমি একটা চ্যালেঞ্জ গ্রহণ করতে চাইছিলাম। কয় কি চ্যালেঞ্জ? হুজুর আপনার কোরআনকে আপনি আগুনে ফালাইবেন, আর আমার বাইবেলকে আমি আগুনে পালাবো। যেটা আগুনে পোড়াইবে এটা মিথ্যা, আর যেটার আগুনে পোড়াবে না এইটা হবে সত্য। কয় ঠিক আছে। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী আমাদের আকাবির চ্যালেঞ্জ গ্রহণ করেছেন, ঠিক আছে, তোমার চ্যালেঞ্জ গ্রহণ করলাম, তুমি 3 তারিখ ঠিক করো, মাইকিং করো। ইংরেজ পাদ্রী কি করলো, জায়গায় জায়গায় মাইকিং করে জানাই দিল। হাজার হাজার মানুষের সমাগম হয়ে গেল। 3 তারিখ ঠিক হলো, নির্ধারিত জায়গাও নির্ধারণ করা হইল। হাজার হাজার মানুষ ওই জায়গায় জমায়েত হয়েছে। হিন্দুরাও আসছে, খ্রিস্টানরাও আসছে, বুদ্ধরাও আসছে, এমনকি নাস্তিকরাও আসছে। আজকে এমন একটা খেলা হবে, লড়াই হবে, লড়াই দেখা যাবে এই লড়াইয়ের মধ্যে কারা জয়লাভ করে। নির্ধারিত দিনে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রাহিমাহুমুল্লাহ আসছেন, ওই ইংরেজ পাদ্রীও ওনার বাইবেল নিয়ে আসছেন। হাজার হাজার মানুষে ঘেরাও কইরা রাখছে, হাজার হাজার মানুষের মধ্যখানে হুজুর আমাদের আকাবির আর ইংরেজ পাদ্রী। হুজুর হাতের মধ্যে মাইক নিয়ে বললেন, ঠিক আছে ও ইংরেজ পাদ্রী, আমি তোমার চ্যালেঞ্জ তো আমি গ্রহণ করলাম, এখন আমি আরেকটু চ্যালেঞ্জটারে বাড়াইয়া দিতে চাই। কয় কি বলেন? হয় শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী বলেন, আমি আমার কোরআন নিয়ে আগুনের মধ্যে জাপ দিব, আর তুমি তোমার বাইবেল নিয়ে আগুনের মধ্যে পড়বা। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই যে ইংরেজ পাদ্রী ছিল, ইংরেজ পণ্ডিত, তার পায়জামা গরম হয়ে গেছে। কি হয়ে গেছে? পায়জামা গরম হয়ে গেছে। কই হুজুর এটা কি বললেন? কয় এটা আমার দ্বারা সম্ভব না। কয় কেন? সমস্যাটা কি? তুমি যদি সত্য হও তোমাকে আগুনে স্পর্শ করবে না, আর আমি যদি মিথ্যা হই আমাকে আগুনে জ্বালায় শেষ করে দিবে। কয় না হুজুর, সম্ভব না। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী বলেন, তাহলে মেন সমস্যাটা কি, আসল সমস্যাটা কি তোমার, এইটা খুলিয়া বলো। কয় হুজুর আমারে বাঁচাইবেন তো? কয় হ্যাঁ, তোমারকে বাঁচাবো। কয় হুজুর আগুনের মধ্যে যদি জাপ দেই তাহলে বাইবেল কিতাব কিন্তু আগুনে ফুরাইবে না, সত্য, কিন্তু আগুনে কিন্তু আমারে ফুরাইয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, আমার বুড়া বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় আমার মা ও বোনেরা, আসুন আমরা সর্বপ্রথমেই মহিয়ান গরিয়ান আল্লাহ জাল্লা শানুহু আম্মা নাওয়ালুহু এর দরবারে অসংখ্য অগণিত শুকর আর সুজুদ আদায় করি।
যিনি আমাদেরকে অত্যন্ত মায়া করে, দয়া করে, মেহেরবানি করে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ, দাঙ্গা হাঙ্গামা থেকে মুক্ত করে রব্বে কারিমের কুদরতি, রহমতি, বরকতি চাদরে বেষ্টন করে কোরআন এবং হাদিসের মাহফিলে আমাদেরকে আসার, বসার, আলোচনা করা এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য হৃদয় উজাড় করে একই সুরে সমস্বরে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আমরা এখানে আসতে পেরে খুশি না বেজার? আরো জোরে বলেন। মাদ্রাসার মাহফিল, দ্বীনি প্রতিষ্ঠানের মাহফিল, অত্যন্ত গুরুত্বপূর্ণ মাহফিল। এই সমস্ত মাহফিলে আমরা যতক্ষণ পর্যন্ত বসা থাকব, রব্বে কারিমের পক্ষ থেকে আমাদের উপর প্রশান্তি নাজিল হতেই থাকবে। সুবহানাল্লাহ বলেন। যতক্ষণ পর্যন্ত আমরা এই ফ্যান্ডালের ভিতরে থাকব, আমাদের দ্বারা গুনাহটা না হওয়াই স্বাভাবিক। কথা বলেন ঠিক না ঠিক? আর ফ্যান্ডালের বাহিরে চলে গেলে আমাদের দ্বারা গুনাহটা হওয়াই স্বাভাবিক। সুতরাং আমরা গুনাহমুক্ত একটা পরিবেশে আছি। কথা বলুন ঠিক না ঠিক? আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের সূরা জুমার থেকে ছোট একখানা আয়াতে পাক অংশবিশেষ তিলাওয়াত করেছি এবং সরকারে দু আলম পয়গম্বরে আরবির অসংখ্য গণিত হাদিসে পাক থেকে একখানা হাদিসে পাক বরকতের উদ্দেশ্যে তিলাওয়াত করেছি। আপনাদের সামনে এই অল্প সময়ে এই আয়াত এবং হাদিসকে সামনে নিয়ে কয়েকটি কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যত নিয়ামত দিয়েছেন, সমস্ত নিয়ামতের মধ্য থেকে অন্যতম এবং বিশেষ একটা নিয়ামত হলো এই সমস্ত দ্বীনি প্রতিষ্ঠান। কথা বলেন ঠিক না ঠিক? কারণ এই সমস্ত দ্বীনি প্রতিষ্ঠানগুলায় আমাদেরকে ঈমান এবং ইসলাম শিক্ষা দেয়। এই সমস্ত দ্বীনি প্রতিষ্ঠানগুলায় আপনার আমার সন্তানদেরকে সুসন্তান বানায়া দেয়। আমার আপনার সন্তানদের জীবন অন্ধকার জীবন থেকে ফিরাইয়া আলোর জীবন তারা দেয়া দেয়। আমরা সন্তানদেরকে জন্ম দেই আর এই সমস্ত প্রতিষ্ঠানগুলা, দ্বীনি প্রতিষ্ঠানগুলায় আমার সন্তানদেরকে সুসন্তান বানায়া দেয়। এই জন্য এই সমস্ত দ্বীনি প্রতিষ্ঠানগুলা হচ্ছে ইসলাম এবং ঈমান হেফাজতের অন্যতম একটা হাতিয়ার। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম কি? ইসলাম হচ্ছে বিশুদ্ধ আকীদা এবং বিশুদ্ধ আমলের নাম হচ্ছে ইসলাম। আর এই বিশুদ্ধ আমল আপনার আমার নির্ভর করে কিসের উপরে? এলেমের উপরে। আর এই এলেমগুলা শিক্ষা দেওয়া হয় এই সমস্ত মাদ্রাসা সমূহে। যার যত বেশি এলিম আছে, কোরআনের এলেম, হাদিসের এলেম, দ্বীনি এলেম যার ভিতরে যতটুকু আছে মুআজ্জাজ হাজিরিন, তাহার এলেমের মজবুতি তত বেশি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। সে শিরিক করবে না, সে বেদাতের ধারে কাছেও যাবে না, সে কুফরি করবে না। কারণ কেননা আল ইলমু নূরুন, তাহার কাছে এলেম নামক মহা দৌলত আছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই জন্য মুআজ্জাজ হাজিরিন, আমি বলি এই সমস্ত দ্বীনি প্রতিষ্ঠান সমূহ, মাদ্রাসা সমূহ, রাজিয়াতুস সাদিয়া মহিলা মাদ্রাসা সমূহ
আরো যত প্রতিষ্ঠান আছে দ্বীনি প্রতিষ্ঠান এই সমাজের জন্য এত এত জরুরি, এত এত প্রয়োজন। সুসমাজ গড়ার জন্য, সুসন্তান বানানোর জন্য, ধার্মিক ফ্যামিলি বানানোর জন্য এত এত প্রয়োজন, এত এত দরকার। নামাজের জন্য যেমন ভাবে অজুর দরকার, কথা বলেন ঠিক না বেঠিক? অজু ছাড়া আপনার আমার নামাজ হবে? কথা বলেন, জুড়ে কথা বলেন। অজু ছাড়া নামাজ হবে না। ঠিক তেমনি ভাবে দ্বীনি শিক্ষা ছাড়া, কুরআনের শিক্ষা ছাড়া, এলমে ওহীর শিক্ষা ছাড়া সুসন্তান কোনোদিন জন্ম নিতে পারে না। এই এলেম অনুযায়ী আমল যখন করবে, এলমে নববী অনুযায়ী যখন সে আমল করবে, সে সন্ত্রাস হবে না, সে মদের বোতল নিয়ে আটবে না, সে মদ খাবে না, সে গাঁজা খাবে না, সে ফেন্সিডিল খাবে না, সে প্রকাশ্যে অস্ত্র নিয়ে ঘোরাফেরা করবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য সুসমাজ যদি আপনি আমি গড়তে চাই, শোষণ মুক্ত দেশ যদি গড়তে চাই, দুর্নীতি মুক্ত সমাজ যদি আপনি আমি গড়তে চাই, তাহলে কুরআনের এলেমের কোনো বিকল্প নাই। কথা বলেন ঠিক না বেঠিক? এখন আপনারা যদি মনে করেন আরে এই সমস্ত মাদ্রাসা সমূহ তো আমাদেরকে টাকা দিতে হয়, আমাদেরকে সাহায্য সহযোগিতার হাত বাড়াতে হয়, না মাদ্রাসার সঙ্গে আমরা সম্পর্ক রাখবো না, হুজুরদের সঙ্গে সম্পর্ক রাখবো না, এই সমস্ত প্রতিষ্ঠানগুলো আমাদের অর্থ দিয়ে চলে, এই রকম চিন্তা চেতনা যদি আপনাদের অন্তরে থাকে তাহলে জানিয়ে নেন, কান ভরে শুনিয়ে নেন। উলামায়ে কেরাম যদি এই সমস্ত মাদ্রাসা থেকে চলে যায়, এই সমস্ত প্রতিষ্ঠানের খেদমত থেকে যদি চলে যায়, তারা ভিন্ন কর্ম নিয়ে নেয়, মাসে হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু আপনার আমার সন্তানের কি অবস্থা হবে একটু চিন্তা করে দেখেন। এই মাদ্রাসা সমূহ যদি না থাকে, উলামায়ে কেরাম যদি এই দ্বীনি প্রতিষ্ঠানের খেদমত না করে, আপনার আমার সন্তান কি হবে? কথা বলেন, ভালো হবে না খারাপ হবে? কেমন খারাপ হবে? অন্য ধর্ম গ্রহণ করবে, সে ধর্মহীন হয়ে যাবে, এমন কি সে তাসলিমা নাসরিনের মতো সে নাস্তিক হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? ঐশীর মতো সন্তান কুলাঙ্গার সন্তান হয়ে যাবে। ঐশী যেমন ভাবে প্রকাশ্যে তার মা বাবাকে অস্ত্র দিয়ে, তার বন্ধু বান্ধবকে নিয়ে প্রকাশ্যে মা বাবাকে জবাই করেছে, তার মধ্যে দ্বীনি এলেম না থাকার কারণে, কুরআনের এলেম না থাকার কারণে, ঠিক তেমনি ভাবে এই সমস্ত দ্বীনি প্রতিষ্ঠান যদি না থাকে, আল্লাহর কসমকে আমি বলতে পারবো আমাদের সন্তানগুলো এরকম কুলাঙ্গার হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? মুআজ্জাজ হাজিরিন, আমি আপনাদের সামনে বলতে চাই, এই জন্য এই সমস্ত মাদ্রাসার সঙ্গে আমাদের সম্পর্ক রাখা দরকার আছে না? এই কথা বলেন, সম্পর্ক রাখবেন তো ইনশাল্লাহ? রাখলে লাভ কি? আপনার সন্তান ভদ্র সন্তান হয়ে যাবে, আপনার সন্তান আবু বকরের অনুসারী হয়ে যাবে, আপনার সন্তান উসমানের মতন হয়ে যাবে, উসমানের আদর্শে আদর্শিত হয়ে যাবে, আপনার মেয়ে সন্তান ফাতেমার মতন হয়ে যাবে, আপনার সন্তান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতন হয়ে যাবে। এই সমস্ত দ্বীনি প্রতিষ্ঠানে যদি আপনার মেয়ে সন্তানদেরকে পড়ান, আপনার ছেলে বর্তমান জমানার রাবেয়া বসরি হয়ে যাবে। কথা বলুন ঠিক না বেঠিক? তাহলে সম্পর্ক রাখবেন তো ইনশাল্লাহ? হ্যাঁ, দরকার আছে না নাই? আছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারিমে বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুন ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। আমাদের সমাজে দুই শ্রেণীর মানুষ আছে। এক শ্রেণীর মানুষ যারা কুরআন পড়ে, পড়ায়, বুঝে, বুঝায়, আমল করে, আমল করায়, অর্থাৎ উলামায়ে কেরাম। আরেক শ্রেণীর মানুষ আছে যারা কুরআন পড়ে না, পড়ায় না, বুঝে না, বুঝায় না, আমল করে না, আমল করায় না, অর্থাৎ গায়রে আলেম। এই দুই শ্রেণীর মানুষ কি সমান হতে পারে? কথা বলেন। সম্মানের দিক দিয়ে সমান হতে পারে? কোনোদিনও সমান হতে পারে না। ঠিক তেমনি ভাবে আমাদের সমাজে দুই শ্রেণীর শিক্ষা প্রতিষ্ঠান আছে। এক শ্রেণীর শিক্ষা প্রতিষ্ঠান যেখানে কোরআন পড়ানো হয়, পড়া হয়, আমল করানো হয়, আমল করা হয়,
কোরআন বুঝানো হয়, কোরআন বোঝা হয়, অর্থাৎ মাদ্রাসা সমূহ। আরেক শ্রেণীর শিক্ষা প্রতিষ্ঠান সমূহ আমাদের দেশে আছে, যেখানে কোরআন পড়া হয় নাই, পড়ানো হয় নাই, বোঝা হয় নাই, বোঝানো হয় নাই, কোরআন শিখানো হয় নাই, শিক্ষা দেওয়া হয় নাই। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, এই দুই শ্রেণীর প্রতিষ্ঠান কি সম্মানের দিক দিয়ে সমান হতে পারে? কথা বলুন, হতে পারে? কখনো হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটাই বলেন সূরা জুমারের মধ্যে, ও পয়গম্বর আপনি বলে দিন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুন ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। পয়গম্বর আপনি বলুন, যারা কোরআন পড়ে, পড়ায়, বুঝে, বোঝায়, আর যারা কোরআন পড়ে না, পড়ায় না, বুঝে না, বুঝায় না, এই দুই শ্রেণীর মানুষ কোনোদিন সম্মানের দিক দিয়ে সমান হতে পারে না। একজন আলেম, একজন গায়র আলেম কোনোদিন সমান হতে পারে না। একজন হাফেজ, একজন গায়র হাফেজ কোনোদিন সমান হতে পারে না। একজন আলেমা, একজন গায়র আলেমা কোনোদিন সমান হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার কাছে সম্মানের দিক দিয়ে আকাশ পাতাল ব্যবধান। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই সমাজে সবচাইতে বেশি সম্মানী হলো উলামায়ে কেরাম। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের অন্যত্র বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তাহলে সম্মানের মাপকাঠি কি? বংশগৌরব সম্মানের মাপকাঠি নয়, টাকা পয়সা সম্মানের মাপকাঠি নয়, ক্ষমতা সম্মানের মাপকাঠি নয়। সম্মানের মাপকাঠি হলো আমি আল্লাহ তাআলাকে যে যত বেশি ভয় করে সে তত বেশি আমি আল্লাহর কাছে সম্মানী। জুড়ে বলুন সুবহানাল্লাহ। একজন ব্যক্তি গরিব হতে পারে, তার চেহারায় দারিদ্রতার চাপ থাকতে পারে, তাহার পরনে চেরা কাপড় থাকতে পারে, তাহার বাড়ি না থাকতে পারে, ঘর না থাকতে পারে, তার আর্থিক অবস্থা অসচ্ছল থাকতে পারে, কিন্তু এই ব্যক্তি সবচেয়ে সমাজের মধ্যে সম্মানী যদি তার ভিতরে আল্লাহর ভয় থাকে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা ফাতিরের মধ্যে বলেন, এই সমাজের মধ্যে সবচাইতে বেশি আমি আল্লাহ তাআলাকে ভয় করে উলামায়ে কেরাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যাহারা কুরআন পড়ে, পড়ায়, বুঝে, বুঝায়, আমল করে, আমল করায়, অর্থাৎ উলামায়ে কেরামরাই আমি আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াতে বলেন, এই সমাজের মধ্যে সবচাইতে বেশি সম্মানী হলো উলামায়ে কেরাম। আর আরেক আয়াতের মধ্যে বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন, এই সমাজের মধ্যে সবচাইতে বেশি ভয় করে আমি আল্লাহ তাআলাকে উলামায়ে কেরাম। তাহলে দুটো আয়াতকে যদি আমরা মিলাই, সমন্বয় করি, তাহলে এটার রেজাল্ট, নতিজা কিয়া নিকলেগা, ইহার ফলাফল বাহির হয় এই সমাজে, এই দেশে, এই রাষ্ট্রে সবচাইতে বেশি ভয় করে আল্লাহ পাক রব্বুল আলামিনকে উলামায়ে কেরাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে উলামায়ে কেরামদের এত মর্যাদা কেন? কোন কারণে উলামায়ে কেরামদের এত মর্যাদা? তাহাদের এত মর্যাদা, এত সম্মান হওয়ার কারণ হইল কুরআনের সঙ্গে সম্পর্ক রাখার কারণে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইলমে নববীর সঙ্গে, ইলমে ওহীর সঙ্গে উলামায়ে কেরামরা সম্পর্ক রাখার কারণে উলামায়ে কেরামদের সম্মান এই সমাজের মধ্যে সবচাইতে বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। কুরআনের মর্যাদা, কুরআনের পাওয়ার সম্পর্কে একটা ঘটনা আমি আপনাদেরকে বলি। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রাহিমাহুমুল্লাহ
উনি এমন একজন ব্যক্তি ছিলেন, ওনার আঙ্গুলের ইশারায় এই ভারতবর্ষ থেকে ইংরেজরা লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। উনি একটি ফতোয়া দিয়েছিলেন, ইংরেজরা কাফের, এই দেশ দারুল হারব হয়ে গেছে, ইংরেজদের সঙ্গে জিহাদ করা ফরজ। এই কথা বলতে দেরি ইংরেজরা লেজ গুটিয়ে এই দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রাহিমাহুল্লাহ তাআলার সঙ্গে এক পাদ্রীর কি হয়েছে? ডিবেট হয়েছে। কি ডিবেট? ইংরেজ পাদ্রী তার বাইবেল নিয়ে জায়গায় জায়গায় যায় আর চ্যালেঞ্জ করে। সরল মনা মানুষদের সঙ্গে মুসলমান নামাজি যারা, মুসল্লি যারা কোরআন তিলাওয়াত করে, এইরকম মানুষদের দ্বারে কাছে যায় আর বলে, তোমরা বলো তোমাদের কোরআন সত্য, আমরা বলি আমাদের বাইবেল সত্য, সুতরাং তর্কর কোনো প্রয়োজন নাই, বিতর্কের কোনো প্রয়োজন নাই, একটা চ্যালেঞ্জ করি। এই চ্যালেঞ্জের মধ্যে যেটা কি করবে, জয় হবে, সেটাকে আমরা মানব, আর যেটা পরাজয় বরণ করবে সেটাকে আমরা প্রত্যাখ্যান করব। আনকে তোমরা আগুনে ফালাইবা, আর আমরা আমাদের বাইবেলকে আগুনে ফালামু। যেই কিতাবকে আগুনে পুরাবে এইটা মিথ্যা হবে, আর যেটাকে আগুনে পুরাবে না সেটা হবে সত্য। সরল মনা মুসলমান বলে, ঠিক আছে, আপনি যেহেতু চ্যালেঞ্জ করতেছেন, আমরা তো নামাজ পড়ি, কোরআনের জ্ঞান আমাদের কাছে নাই, আমরা নামাজ পড়ি, রোজা রাখি, কোরআনুল কারীম তিলাওয়াত করে, ঠিক আছে, আমাদের সঙ্গে আমরা তো আপনার সঙ্গে চ্যালেঞ্জ গ্রহণ করতে পারবো না। আমাদের বড় হুজুর আছে, আমাদের বড় হুজুরের কাছে যাও। কয় তোমাদের বড় হুজুরকে? কয় আমাদের বড় হুজুর হলেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী। কয় ঠিক আছে। দিল্লির শাহী মসজিদের মধ্যে গেল, যাওয়ার পরে ইংরেজ পাদ্রী বলতেছে, হুজুর তর্ক আমি করতে চাই না, আমি বিতর্কে জড়াইতে চাই না, আমি একটা চ্যালেঞ্জ গ্রহণ করতে চাইছিলাম। কয় কি চ্যালেঞ্জ? হুজুর আপনার কোরআনকে আপনি আগুনে ফালাইবেন, আর আমার বাইবেলকে আমি আগুনে ফালাবো। যেটা আগুনে পোড়াইবে এটা মিথ্যা, আর যেটার আগুনে পোড়াবে না এইটা হবে সত্য। কয় ঠিক আছে। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী আমাদের আকাবির চ্যালেঞ্জ গ্রহণ করেছেন, ঠিক আছে, তোমার চ্যালেঞ্জ গ্রহণ করলাম, তুমি দিন তারিখ ঠিক করো, মাইকিং করো। ইংরেজ পাদ্রী কি করলো? জায়গায় জায়গায় মাইকিং করে জানাই দিল। হাজার হাজার মানুষের সমাগম হয়ে গেল, দিন তারিখ ঠিক হলো, নির্ধারিত জায়গাও নির্ধারণ করা হইল। হাজার হাজার মানুষ ওই জায়গায় জমায়েত হয়েছে। হিন্দুরাও আসছে, খ্রিস্টানরাও আসছে, বুদ্ধরাও আসছে, এমনকি নাস্তিকরাও আসছে। আজকে এমন একটা খেলা হবে, লড়াই হবে, লড়াই দেখা যাবে এই লড়াইয়ের মধ্যে কারা জয়লাভ করে। নির্ধারিত দিনে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রাহিমাহুল্লাহ আসছেন, ওই ইংরেজ পাদ্রীও ওনার বাইবেল নিয়ে আসছেন। হাজার হাজার মানুষে ঘেরাও কইরা রাখছে, হাজার হাজার মানুষের মধ্যখানে হুজুর আমাদের আকাবির আর ইংরেজ পাদ্রী। হুজুর হাতের মধ্যে মাইক নিয়ে বললেন, ঠিক আছে ও ইংরেজ পাদ্রী, আমি তোমার চ্যালেঞ্জ তো আমি গ্রহণ করলাম, এখন আমি আরেকটু চ্যালেঞ্জটারে বাড়াইয়া দিতে চাই। কয় কি বলেন? হয় শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী বলেন, আমি আমার কোরআন নিয়ে আগুনের মধ্যে জাপ দিব, আর তুমি তোমার বাইবেল নিয়ে আগুনের মধ্যে পড়বা। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই যে ইংরেজ পাদ্রী ছিল, ইংরেজ পণ্ডিত, তার পায়জামা গরম হয়ে গেছে। কি হয়ে গেছে? পায়জামা গরম হয়ে গেছে। কই হুজুর এইটা কি বললেন? কয় এটা আমার দ্বারা সম্ভব না। কয় কেন? সমস্যাটা কি? তুমি যদি সত্য হও তোমাকে আগুনে স্পর্শ করবে না, আর আমি যদি মিথ্যা হই আমাকে আগুনে জ্বালায় শেষ করে দিবে। কয় না হুজুর, সম্ভব না। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী বলেন, তাহলে মেন সমস্যাটা কি, আসল সমস্যাটা কি তোমার, এইটা খুলিয়া বলো। কয় হুজুর আমারে বাঁচাইবেন তো? কয় হ্যাঁ, তোমারকে বাঁচাবো।
কয় হুজুর আগুনের মধ্যে যদি জাপ দেই তাহলে বাইবেল কিতাব কিন্তু আগুনে ফুরাইবে না সত্য, কিন্তু আগুনে কিন্তু আমারে ফুরাইয়া দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কয় কি হইছে? কয় হুজুর আসল ঘটনাটা আমি খুলে আপনাকে বলি, কিন্তু এই সমস্ত মানুষের গণপিটুনি থেকে আমাকে বাঁচাইবা। আমি এই সমস্ত মানুষের সঙ্গে প্রতারণা করেছি হুজুর। আমি এই বাইবেলের মধ্যে ফেমিকন, এই বাইবেলের মধ্যে মেডিসিন মাখায় আনছি। বাইবেলের প্রতিটা পৃষ্ঠায় পৃষ্ঠায় আমি মেডিসিন মাখায় আনছি, অর্থাৎ এই বাইবেলরে আমি মেডিসিন দিয়া গোসল করায় আনছি। এই বাইবেলের মধ্যে মেডিসিন আছে, আমার শরীরের মধ্যে মেডিসিন নাই। সুতরাং এই বাইবেল ফুরবে না সত্য, কিন্তু আগুনে আমারে ফুরাইয়া দিবে। এই কথা বলার সঙ্গে সঙ্গে ইংরেজ পাদ্রী বলে হুজুর আমি আপনাদের সঙ্গে কি করেছি? প্রতারণা করেছি, আপনাদের সঙ্গে আমি বন্ডামি করেছি। আপনাদের কোরআন সত্য, আমার বাইবেল মিথ্যা, এবং আমি পাদ্রীও হইলাম মিথ্যা। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে হাজার হাজার বেঈমানগুলা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। उल्फत में बराबर है के वफा हो के जफा हो, उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। एक चश्मे जतन गाफिला जा शाह नबाशे, एक चश्मे जतन गाफिला जा शाह नबाशे, शाह आज़ाद के निगाह कुनदा दानबाशे, शाह आज़ाद के निगाह कुनदा दानबाशे। अल्लाहु अकबर बोलें, आरो जुरे बोलুন আল্লাহু আকবার। শত শত নয় হাজার হাজার বেঈমান কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। কোরআন সত্য, কোরআনের জয় লাভ হয়ে গেছে। তখন উপস্থিত জনতারা আমাদের আকাবির শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলবীর মুরিদানরা বলে, বক্তবৃন্দরা বলে, হুজুর এই নাস্তিক মরে যাক কোনো সমস্যা নাই, আগুনে পুরায়া দেখ, বাইবেল জ্বলিয়া যাক কোনো সমস্যা নাই, কিন্তু গো হুজুর এই আপনার চ্যালেঞ্জটা শুনিয়া তো আমাদের ভিতরে একটা সিভা মারছে, আমাদের অন্তরটা জর্জরিত হয়ে গেছে ব্যথায়। কয় কেন, কি হয়েছে? কয় হুজুর আপনি যে চ্যালেঞ্জ গ্রহণ করছেন, আপনি যদি আগুনের মধ্যে পড়তেন আর আপনারে যদি আগুনে জ্বালাইয়া দিত, আপনি তো আমরা পাইতাম না। আপনি তো আমাদের মাথার ছায়া ছিলেন, আপনি আমাদের মুরব্বী ছিলেন হুজুর। আপনার যদি আমরা হারাইয়া দিতাম, আপনার যদি আগুনে জ্বালাইয়া দিত, তাহলে তো আমরা আপনার চিরদিনের জন্য হারাইতাম। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী বলে, না না না, যাহাদের অন্তরে কোরআন আছে, যাহাদের অন্তরে এলমে ওহী আছে, আমি আব্দুল আজিজকে আগুনে পুরাইবে দূরের কথা, আমাকে আগুনে আমার শরীরের একটা পশম পর্যন্ত পুরাইবে না। সুবহানাল্লাহ। কাদের কুদরত কুদারি বরকামাল, কাদের কুদরত কুদারি বরকামাল, अंता रब्बी अंता हस्बी जुल जलाल, बुजुर्ग को नहीं हमको जरूरत, गुलाम अपना बना देया खुदाया। এই জন্য আমাদের মাদ্রাসার সঙ্গে সম্পর্ক রাখা দরকার আছে না নাই? আর জোরে বলুন, রাখা দরকার আছে না নাই? উলামায়ে কেরামদের সঙ্গে সম্পর্ক রাখা দরকার আছে না নাই? যদি উলামায়ে কেরামদের সঙ্গে সম্পর্ক না রাখেন তাহলে কিন্তু পথভ্রষ্ট হয়ে যাবেন সাদিয়ানীদের মতো। উলামায়ে কেরামদের সঙ্গে সম্পর্ক রাখলে আপনার দুর্বল ঈমান তাজা হয়ে যাবে। আপনার মাদ্রাসার সঙ্গে সম্পর্ক রাখলে আপনার ঈমান কিন্তু তাজা হয়ে যাবে। এই জন্য আমরা এই মাদ্রাসার সঙ্গে সম্পর্ক রাখবো, উলামায়ে কেরামদের সঙ্গে সম্পর্ক রাখবো, মসজিদের সঙ্গে সম্পর্ক রাখবো। রাজি আছেন ইনশাআল্লাহ?
সময় তো অল্প, এই জন্য আমি আমার কথাগুলো গুছাই নিলাম। আজান হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন।